আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো আপুরা। এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর প্রথমেই কিন্তু আমার ঘরের কাজ দিয়ে শুরু করছিলাম। তো প্রথমে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর কি আমাদের ঘরে যে কালার করা হইতেছে। তো সম্পূর্ণটা কিন্তু দেখতে পারবা, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা দেখতে পারবা আমাদের ঘরে কতটুকু কাজ করা হয়েছে আর কতটুকু করতেছে। তো যাই হোক, প্রথমে একটু দেখিয়ে দিলাম দরজায় কালার করতেছে আর একদম ডার্ক ব্রাউন কালার করতেছে, কফি কালার বলতে পারো। তো যাই হোক করা হইতেছে আর আমি বাড়িতে চলে আসলাম, মানে বাড়িতে সকালের দিকে আর কি এইটুকু ভিডিও নিছিলাম। তো সকালে দেখো আমি সব আর কি মশলা গুঁড়াগুলা রিফিল করে নিতেছি, সব শেষ হয়ে গেছিল। হলদি গুঁড়া আর মশলার গুঁড়া আর চা পাতা আর কি, তো দুইটা আমি রিফিল করে নিতেছি। আর এই যে বড় বড় সাইজের যে বয়ামগুলা দেখলা আর তোমরা, এই বয়ামগুলা কিন্তু আমি পালেঙের ভিতরে রাখি, এগুলা কিন্তু বাইরে রাখার আর কি জায়গা নাই। আর এই যে ছোট ছোট বয়ামগুলাতে অল্প করে বের করে নেই আমি রান্না করার জন্য, এতে করে আমার অনেকটাই সুবিধা হয়। আর এই বড় বয়ামগুলো আর কি বেশি বেশি করে জিনিস আমি আইনা মানে পালাঙের ভিতরে এভাবে রাখি। আর এই যে চা পাতাটা যে দেখতেছো, এটা কিন্তু আমার যা নিয়ে আসে শিবসাগর থেকে, মানে উনি আর কি ওখান থেকে নিয়ে আসে। আর খুবই ভালো চা পাতাটা, এত পরিমাণে ভালো আমি কি বলবো। আমি কিন্তু আগে চা খেতাম না, একদমই চা খেতাম না, কিন্তু এই চা পাতাটা পাওয়ার পর থেকে কেমন জানি আমার চায়ের প্রতি একটা নেশা হয়ে গেছে। সকালে তো খাই খাই, বিকালেও এক কাপ লিকার চা না খাইলে আমার একদমই ভালো লাগে না। চা পাতাটা এত পরিমাণে ভালো আপুরা কি আর বলবো। আমাদের এখানে যে চা পাতাটা মানে পাওয়া যায় ওটা কিন্তু অতটাও ভালো লাগে না, মানে স্মেল আসে না। কিন্তু এই চা পাতাটা এত পরিমাণে সুন্দর একটা স্মেল বের হয়, মানে লিকার চাটা বেশি, মানে বিশেষ করে লিকার চাটা ভালো লাগে বেশি। তো যাই হোক, বিকালবেলা কিন্তু তোমাদের ভাইয়া আর আমি আর আমার ছেলে মিলে তিনজনে মিলেই কিন্তু আমরা লিকার চা খাই। আর সকালবেলাতে আমি এক কাপ খালি দুধ চা খাই, তোমাদের ভাইয়া খায় না, মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না, আমার জন্য বানাইতে হয়। তো প্রত্যেকবার আমার আর কি ভাসুরটা চাকরি পাওয়ার পর থেকে আর কি শিবসাগরে যেহেতু জব করে, তো যখন থেকে সেখানে জব মানে পাইছে, ফার্স্ট বার আনে নাই, সেকেন্ড বারের থেকে আর কি আমাদেরকে এইভাবে চা পাতা এনে দেয়। প্রায় 1 কেজি 1.5 কেজি আধা কেজি যেমন পারে আর কি নিয়ে আসে। আসার সময় আর কি অনেক জিনিসই তো নিয়ে আসতে হয় তাদেরকে, মানে লাগেজপত্র তো থাকে, তার উপরেও আবার এইভাবে করে আর কি নিয়ে আসে। তো খালি আমার জন্য আনে না, আমার জন্য না, আরও যা আছে তাদের জন্য আনে, মানে সবার জন্য নিয়ে আসে। তো অনেক ভালো লাগে চা পাতাটা। তো আমি তো আমার যাকে বলে দিছি যে আপু তুমি মানে সেখান থেকে আমার জন্য কিছু না আনলেও আর কি 1 কেজি করে বা আধা কেজি করে আমার জন্য চা পাতা নিয়ে আসবা, এত ভালো লাগে আমার কাছে কি আর বলবো। তো যাই হোক, বলার পরে এবারও নিয়ে আসছিল, তো অতটুকু আছে এখন পর্যন্ত। যেহেতু এখন আবার মিস্ত্রিরা কাজ করতেছে, হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ তাদেরকে অনেকখানি করে চা বানিয়ে দিতে হয়। আর অনেকটুকু চা বানাইতে তো চা পাতাটাও একটু বেশি যায়। তো যাই হোক, এই চা পাতাটা দিয়ে তাদেরকেও চা বানিয়ে দিই আমি, অনেক ভালো লাগে চা পাতাটা। তো দেখো আমি ঘরে টুকটাক কাজকর্ম করে গাজর আলু আর মানে বাঁধাকপি দিয়ে একটু ভাজি বানিয়ে নিছি। আর ভাজিটা বানিয়ে রেখে তারপরে দেখো মেশিন থেকে অনেকগুলা কাপড় ছিল, তো সেই কাপড়গুলা বের করে নিয়ে আসলাম, রোদের মধ্যে শুকিয়ে দেই। আর বাইরে দেখো কত সুন্দর রোদ উঠে গেছে। আর এখানে আমি ক্যামেরাটা এইভাবে সেট করছি, মানে কেউ দেখতে পারবে না এমন জায়গায় সেট করছি। তো রাস্তার ধারে যেহেতু, ক্যামেরা স্ট্যান্ড নিয়ে এসে যদি এইভাবে করে সেট করি, সবাই যদি দেখে মনে মনে কি বলবে। তার জন্য আমি কিন্তু একটা গাড়ি আছে এখানে আমাদের, আর ওই গাড়ির আড়ালে আর কি রেখে দিছি, খালি মোবাইলটা জাস্ট দেখা যায়। তো আমি কাপড় শুকাইতে শুকাইতে দেখি আমার যাও আবার কাপড় নিয়ে আসছে শুকাই দেওয়ার জন্য। তো ও যে শুকিয়ে দিতেছে, স্টিকার লাগিয়ে দিচ্ছি ওকে যাতে দেখা না যায়। তো তারপরেও টুকটাক একটু একটু দেখা যায় পিছন সাইডটা। যাই হোক, অনেক কাপড়ে আমাকে বলে ওটা কি তোমার যা, আসলে এটাই আমার যা। তো অনেক আপুরা ভিডিওতে টুকটাক দেখে, যেহেতু একটা বাড়িতেই থাকি, কাজকর্ম তো সারাদিন দুইজন মিলেই করি, ও করে আমিও করি, ওর সংসারের কাজ ও করে, আমার সংসারের কাজ আমি করি। তো যার জন্য একটু টুকটাক মানে মাঝে সজ্জে দেখা যায়। তো দেখো ওই যে উপরে দেখো ছাদের মানে ওই পাশে আর কি মিস্ত্রিরা মানে ভেন্টিলেশনগুলা ঘষতেছে, তো ওগুলা ওদেরকে ঘষতে দেওয়া হয়েছে। আর একটা মিস্ত্রি ভাই কিন্তু কালার করতেছে, আর দুইজনকে আর কি ঘষার জন্য দিছে, পরিষ্কার করার জন্য দিছে।
তো ওরা আজকে দেখি উপরে উঠে গেছে আর কি, ভেন্টিলেশনগুলো আগে ঘষবে, তারপরে কিন্তু খিড়কিগুলা ঘষবে। তো দেখো ঘরে আসলাম, ঘরের কাজগুলা করে নিই এখন। তো রান্না বান্না তো টুকটাক করে নিছি, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছি, সেগুলো আর দেখাই নাই, অফ ক্যামেরাই করে নিছি। আর বাঁধাকপি গাজর আর আলুটা দিয়ে যে ভাজি করলাম ওইটা টুকটাক দেখাইলাম। আর এখন পর্যন্ত কিন্তু আমরা চা খাই নাই। তোমাদের ভাইয়া বাইরে গেছে, মিস্ত্রিরা যে কাজ করতেছে সেখানে গেছে দেখার জন্য। আর এখন কিন্তু সকাল প্রায় 8:30 9টার মতো বাজে, ছেলে স্কুলে চলে গেছে। আর সকালে উঠে আজকে আমার একটা দুর্ঘটনা হয়ে গেছিল, তো অনেকখানি সময় সেখানে চলে গেছে। মানে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, তারপরে নতুন গ্যাস সিলিন্ডারটা লাগাইতে গিয়ে দেখি যে এত পরিমাণে গ্যাস আউট হইতেছে, মনে হয় আর কি প্লেন যাইতেছে, সমসম করে শব্দ হয়। তো আমি তো অনেক ভয় পাইলাম যে এত পরিমাণে গ্যাস আউট হলে হয়তো আগুন ধরে যাবে। তারপরে কতক্ষণ বসেছিলাম, আবার অনেক টাইম ট্রাই করলাম, মানে বারবার করে খুলতেছিলাম লাগাইতেছিলাম, মানে এই ভাব করতে করতে প্রায় 10-15 মিনিট চলে গেছে। তারপরে ভাতটা আমার জায়ের মানে গ্যাসে নিয়ে গরম করে নিয়ে আসছিলাম। তারপরে তোমাদের ভাইয়াকে বললাম যে গ্যাসের এই একটা অবস্থা একটু ঠিক করে দাও। তো ও বলল যে এখন থাক, একটু পরে আমি ঠিক করতেছি, তুমি এখন খালি ভাতটা গরম করে ছেলেকে খাওয়িয়ে দাও। তো তারপরে আমি মনে মনে ভাবলাম যে খালি ভাতটা গরম করলে তো হবে না, পানি গরম করতে হবে, আবার ছেলেকে টিফিন দিতে হবে। তো এটা তো আর সবটুকু আর কি আরেকজনের গ্যাসে যা করা যায় না, যেহেতু ওর ছেলে স্কুলে যায় সকালে, ওরও রান্না বান্না আছে। তো যার জন্য আমি আবার ট্রাই করতে রাখলাম আর কি। তো মানে সে ইয়ের উপরে আর কি রেগুলেটরের উপরে এত বড় একটা বোল্ডার পাথর নিয়ে এসে দিছি, তারপরে আর কি আউট হওয়া বন্ধ হয়ে গেছে। তারপরে আমি সব কাজকর্ম করছি, তো সেখানে প্রায় 15 মিনিটের মতো সময় চলে গেছে। তারপরে এত তাড়াতাড়ি করে ভাত ছেলেকে খাওয়াইছি, তারপরে তাড়াহুড়া করে ওকে স্কুলে পাঠিয়ে দিছি। তো অতটুকু আর ভিডিও করতে পারি নাই, মানে সব জায়গাতে কিন্তু হয় না, আমাদের সংসারে অনেক টাইমে দেখা যায় এত তাড়াহুড়া লেগে যায়, সেখানে কিন্তু আমরা ক্যামেরাটা অন করতে ভুলে যাই, বা অন করতে গেলে দেখা যায় যে সময় চলে যায়। তো মনে মনে ভাবে থাকগা আরও অন্য কাজ দেখাবো। তো আমারও সেম টু সেম আজকে হয়েছিল, সকালে অনেক তাড়াহুড়া করে ছেলেকে কী করব না করব, মানে ওকে রেডি করে দিব না ভাত খাওয়াবো, না ভাত গরম করব, না ওর জন্য টিফিন রেডি করব, এরকম হয়ে গেছিলো। তো ঘুম থেকে উঠছিলাম 6:30টায়, ওই রকম করতে করতে প্রায় 7টা পারই হয়ে গেছিলো, অনেকখানি সময়ে চলে গেছিলো আমার। তো যাই হোক, সকালে তো ওই ভাব করে চালিয়ে টালিয়ে দিছি, তারপরে গ্যাসটা ওইরকম করে ঠিক হয়ে গেল। নতুন রেগুলেটর আর লাগাই নাই, ওইটাই আছে, তো ওইটা দিয়ে ঠিক হয়ে গেছে, পরে একা একাই ঠিক হয়েছে। তো দেখো মিস্ত্রিদের জন্য চা করতেছি, এখন 10টা বেজে গেছে, সব কাজকর্ম করে নিলাম, টুকটাক ঘর গুছিয়ে নিলাম, ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম, ঘরটা মুছে দিলাম। এগুলো আর দেখাই নাই তোমাদেরকে, প্রত্যেকদিন একে একই কাজ দেখাতে কিন্তু ভালো লাগে না। তো আজকে মিস্ত্রিদেরকে চা দিতেছি ক্রিম বন দিয়ে, তারপরে 1 কেতলি চা দিলাম এখানে, আর 3টা কাপ দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো মুড়ি মাখা করে দিতেছি, পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে মুড়ি মাখা করে দিতেছি। এই ভাব করে মুড়ি মাখিয়ে চা দিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। এখানে যদি আর একটু চানা দেওয়া যেত, চানা বা ভুজিয়া, কিন্তু আরও মজা লাগতো। তো আমার কাছে চানা ভুজিয়া সেটা নাই, তার জন্য আমি এই ভাব করেই দিলাম তাদেরকে। আর ওরা অনেক মজা করে খায়, আমাকে বলে যে মুড়ি মাখাটা ভালো লাগে। তো যাই হোক, দেখো এরা এখন পর্যন্ত এখানে ঘষতেছে, মানে উপরে ঘষা শেষ, 3-4টা ভেন্টিলেশন ছিল, সম্পূর্ণটাই ঘষে নিছে। কালকা 2টা ঘষছিল, আজকে 2টা ঘষলো। আর এখানে দেখো এখন খিড়কিগুলা ঘষতেছে। তো এখন 10:30টার মতো বাজে। তো ওদেরকে চা দেওয়ার জন্য যাইতেছি আমি, তো ভাবলাম যে এখানে একটু তোমাদেরকে দেখাই কিভাবে ঘষতেছে। আসলে এইগুলা ঘষতে কিন্তু অনেক সময় লাগে, লাহে লাহে আস্তে আস্তে করে ঘষতে হয়, মানে মিহি মিহি করে, যাতে একটু ক্লিয়ার হয়, দেখতে ভালো লাগে। তো আমরা বলে দিছি যে একটু জানি ভালো হয়, মানে ফিনিশিং। আজ এখনকার কাজটুকু কিন্তু একদম লাস্ট ফিনিশিং। তো বলা হয়েছে যে একটু সময় লাগলেও ভালো করে ক্লিয়ার করে, মানে পরিষ্কার করে দেখতে যাতে ভালো লাগে, সেরকম করে কাজ করতে বলছি। তো দেখো চা দিতে এসে দেখি ভাইয়াটা আর কি দরজার মধ্যে কালার করতেছে। আর ফার্স্টেই কিন্তু একটু দেখাই দিছিলাম তোমাদেরকে, ফার্স্টে যে দেখাইছিলাম এইটুকু ফুটেজই ছিল। তো আমাদের দরজার ডিজাইনটাই কিন্তু এখন একটু ভেসে ভেসে উঠতেছে, এতদিন দেখা যায় নাই, হোয়াইট কালার ছিল যে। তো এখন যেহেতু কফি কালার করতেছে, এখন কিন্তু পুরাই বোঝা যায়। আর একদম ফাইনাল লুকটা আমি আজকে টুকটাক অল্প অল্প দেখাবো তোমাদেরকে, লাস্টে দেখতে পারবা। তো দেখো কালার করতেছে, আর এই ভাইটার কালার করা অনেকই সুন্দর, অনেক সুন্দর করে কালার করে, যার জন্য কিন্তু আমরা এই ভাইটাকে দিয়ে আর কি কালারের সম্পূর্ণ কাজ করানো হয়েছে। সম্পূর্ণ কাজই এই ভাইটাই করছে আমাদের ঘরে, আবার আমার ভাসুরের ঘরেও। তো কালারের কাজ টুকটাক অনেক সুন্দর করে করে, মানে ভালো করে করে।
তো দেখো দরজাটা কালার করতেছে এখন। তো ফাইনাল লুকটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, লাস্টে দেখতে পারবা কেমন হয়েছে আর কি। আজকে যদি ভালো করে দেখাইতে নাও পারি, কালকে একদম ঘুরে ঘুরে দেখাবো চারপাশে, ভাবছি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো যাই হোক, কালকে যে আমি ভিডিওটা দিছিলাম যে আমি ফার্স্ট পেমেন্ট পাইছি না নাই, আমার মনিটাইজেশন অন হয়েছে না নাই, আমি গুগল অ্যাডসেন্সটা পাইছি না নাই, তো সেখানে রিমি সুজিত আইডি থেকে দিদিভাই আমাকে বলছে যে দিদিভাই তোমার ভিডিওটা আমি দেখলাম, তুমি যদি গুগল অ্যাডসেন্স পিনটা না পাও তাহলে তুমি মানে পেমেন্টটা ফার্স্ট পেমেন্টটা পাবা না কিন্তু। তো তারপর আমার ভাইকে আমি কমেন্টটা দেখে ফোন করলাম যে তুই কি আমাকে ভালো করে সেট আপ করে দিছস, এইটা আপু একটা মানে লিখছিল, আমি ভুলে গেলাম যে সেই পিনটা না পাইলে আর কি হবে না, মানে সেকেন্ড ফার্স্ট পেমেন্টটা আমি তুলতে পারবো না। তো ভাই বললো যে এটা আমি করে দিছি। আসলে এখন কিন্তু একটা নতুন নিয়ম বের হয়েছে, আর আমি এটা নিয়ে কিন্তু অনেক চিন্তিত ছিলাম। অনেক আপুদেরকে আর কি কমেন্টে বলছিলাম যে আপু আমি কিন্তু গুগল অ্যাডসেন্সটা এখনও পাই নাই হাতে, 1 মাস হয়ে গেল, 1.5 মাস পর্যন্ত আমি আর কি ওয়েট করছিলাম। তারপরে আমার ভাইকে কল করছিলাম যে এই একটা অবস্থা হয়ে গেছে, তুই আসেক, মানে ওকে আসতে বলছিলাম যে আয়সা আমাকে একটু ঠিক করে দিয়ে যা। তারপরে ও গুয়াহাটি থেকে এসে আমাকে এটা ঠিক করে দিয়ে গেছে। তো ও তারপর টিপাটিপি করে অনেক কিছু করে দেখলো যে আমি আর কি নতুন নিয়মটাতে আমাকে আর কি ভেরিফিকেশনটা করা হয়েছিল গুগল অ্যাডসেন্সের, তোমাদের ভাইয়া করছিল। নতুন নিয়মটা হলো ফেস দিয়ে আর কি, ফেস দিয়ে ভেরিফিকেশন করলে কিন্তু আর কি আমার প্যান কার্ড দিয়ে সব কিছু লেখা হয়েছে, কিন্তু ফেস দিয়ে ভেরিফিকেশনটা করার পর কিন্তু পিনটা আসে না, সেখানে কেমন জানি একটা কি থাকে, ওইটা আমার ভাই আর কি সুন্দরভাবে করে দিছে, সেট আপটা করে দিছে, আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও সেট আপ করে দিছে, সব কিছু করে দিছে, একদম সব সেট আপ একদম ক্লিয়ার। তো এখন ডলার জমা হইতে হইতে যখন $100 হয়ে যাবে আমি আর কি তুলতে পারবো, $100 হওয়ার পরেই আমার অ্যাকাউন্টে আর কি ট্রান্সফার হবে, আমি তখন কিন্তু তুলতে পারবো। তো এটা নতুন নিয়ম বের হয়েছে, আসলে হয়তো দিদিভাই জানে না, আমিও আর কি অনেক টেক ভিডিওতে সার্চ করে দেখলাম নতুন নিয়মটা এরকম হয়েছে আর কি, ফেস দিয়ে ভেরিফিকেশন করলে পিনটা আসে না, গুগল অ্যাডসেন্সের যে পিনটা ওইটা আসে না, আগে আসতো, আগের নিয়মটা ওরকম আর কি, প্যান কার্ড দিয়ে অনেক কিছু করতে হয়, তো সেই নিয়মটা আর কি তোমাদের ভাইয়া করতে পারে নাই, নতুন নিয়মে করে দিছে ও আর কি বুঝতে পারে নাই। তো তারপর কিন্তু আমি অনেক টেনশনে ছিলাম, অনেক আপুদেরকেই বলছিলাম যে সবাই বলে যে 15 দিন হাইয়েস্ট 1 মাস লাগবে গুগল অ্যাডসেন্সটা আসতে, তো আমার তো অনেক দেরি হয়ে গেল, 1 মাস পার হয়ে গেল, পার হয়ে 1.5 মাসও পার হয়ে গেছিলো। তারপরে টেনশনে আমি আমার ভাইকে মানে কল করছিলাম, তারপরে ও এসে আর কি ঠিক করে দিচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু ঠিকঠাক আছে সব কিছু, যতদিন পর্যন্ত আমি ফার্স্ট পেমেন্ট পাই নাই ততদিন পর্যন্ত তোমাদেরকে বলতে পারবো না যে আমার সব ঠিক আছে। তো দেখা যাক, ফার্স্ট পেমেন্ট পাইলে তো তোমাদের সাথে আমি শেয়ার করবই, যখন এতটুকু পর্যন্ত শেয়ার করছি ফার্স্ট পেমেন্টটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে দেখো আমার দরজাটা কেমন লাগতেছে, এখন সম্পূর্ণ কিন্তু কালার করা হয় নাই, এখানে আর কি সব কালারই 1 কোট করে মারার পর আবার আর 1 কোট করে কিন্তু মারবে, তারপরে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো দরজাটা একদম এপাশ ওপাশ কালার করা কমপ্লিট, তারপরেও কিন্তু ভালো করে বোঝা যাইতেছে না যেহেতু এখনও শুকায় নাই। তো লাস্ট ফাইনাল লুক কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখতে পারবে, আজকে না করলেও কালকা বা পরশু দিনের ভিতরে আমি করে দিব। আর 1 কোট করে মারছে যেহেতু অতটা বোঝা যায় না, ভালো লাগে না, কিন্তু সেকেন্ড কোট মারার পর যখন শুকাবে তখন কিন্তু একদম ক্লিয়ার পরিষ্কার দেখা যাবে, আর দেখতেও কিন্তু তখন খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।